হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারাদিন পরে কাজ থেকে বাসায় ফিরে ভাবলাম একটু পাস্তা খাই। তো পাস্তাটা একটু তেল এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তেল দিয়েছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আর এখানে অ্যাজ ইউজুয়াল কিছু সবজি কেটে নিয়েছি পাস্তার সাথে দেওয়ার জন্য। সবজিগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা ফ্রাই প্যানে একটা ডিম ভালো করে ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে সেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিকেন কুচি করে কেটে রাখা, তারপরে চিকেন সসেস এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং এটা ভালো করে আমি ভেজে নিয়েছি। যারা চিকেন ব্যবহার করবেন তারা এইটা ভালো করে রান্না করে নেবেন, কারণ চিকেন ভালো রান্না না হলে খাওয়া যাবে না। তো এই যে আমি হাফ সিদ্ধ করে সবজিগুলো রেখে দিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। তো ভালো করে ভাজলাম, একটু ঢেকে দিয়েছি যেন একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু সব কিছুই হাফ সিদ্ধ ছিল। তো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে। একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিলে লবণের ফ্লেভারটাও আসে, নুনটা একটা ফ্লেভার আসে, প্লাস আমার ভালো লাগে খেতে। এরপরে সিদ্ধ করে রাখা পাস্তাটার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এক এক করে এটার মধ্যে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব, কিন্তু তার আগে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। তো এখানে বারেল্লা সসের টমেটো সস দুই চামচ বারেল্লা টমেটো সস দিয়ে দিলাম। এটা খুবই টেস্টি, এটা চিলি এবং টমেটোর একটা মিক্সচার। এটা পাস্তাতে খুবই ভালো যায়। এই মিক্সচারটা দেওয়ার পরে, এই সসটা দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে চেড়ে পাস্তা এবং সবজি যেটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে আমি অন্যান্য আরও কয়েকটা মশলা ব্যবহার করব, যেমন বাসা থেকে আমি ম্যাগি যে মিনি প্যাক মশলাটা আছে ওটা নিয়ে আসছিলাম। এটা দিলে পাস্তা বা নুডলস সবই মজা লাগে, সো এটা একটা দিয়ে দিলাম। আর একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যদিও আমি ঝাল কম খাই, তারপরে মনে হলো একটু চিলি ফ্লেক্স দিলে ভালো লাগবে। এরপর সকল উপকরণ দিয়ে সুন্দর করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম, যেন স্মেলটা ফ্লেভারটা ভালো করে মিশে যায় পুরো সব কিছুর সাথে। সর্বশেষে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু আমি টমেটো সস আলাদা করে নিয়ে খেতে পারি না, আমার ভালো লাগে না, তাই একদম রান্নার সময় একটু করে টমেটো সস দিয়ে দিলাম, যেন এটা একটা আলাদা ফ্লেভার মানে দেয় আমাদেরকে। তো এই যে দেখেন আমার তৈরি হয়ে গেছে, আমি এটা এখন সার্ভ করব। আমার একটা সুন্দর পাস্তা বা স্যুপ খাওয়ার বাটি আছে, এটার মধ্যে আমি স্যুপ, পাস্তা এই জাতীয় খাবারগুলো খাই। কি সুন্দর কালার হয়েছে। সবাই এরকম করে অতি সহজে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। উপরে একটু শসা দিয়ে দিলাম, খুবই টেস্টি হয়েছে। এখানে চিকেন আছে, চিকেন সসেস আছে, প্লাস হলো সবজি আছে। এটা অনেক হেলদি, সবাই বাসায় ট্রাই করে দেখবেন।